যবে থেকে জোট তবে থেকে ঘুমট, কখনো জোটের নাম নিয়ে তো কখনো জোটের নেতা নিয়ে। জন্মলগ্নে তবু মল্লিকার্জুন খাড়গেকে শিখণ্ডী করে কিছুটা তাল মেলানোর চেষ্টা হয়েছিল, কিন্তু কয়েক মাস ঘুরতে না ঘুরতে যে যার রাস্তা মাপা শুরু। তা সে ইন্ডের রামধনু কে না জানে। কিন্তু এক কদমে গিয়ে এবারের বইমেলায় তৃণমূল নেত্রী কংগ্রেসের প্রতি বিষোদ্গারটা সেরেই ফেললেন। ৪০তম কলকাতা বইমেলায় এবার মমতা বন্দ্যোপাধ্যায় ৩টে বই প্রকাশিত হয়েছে, যার মধ্যে একটি বই নজর কেড়েছে এবং বিতর্ক তৈরি হয়েছে। এখানে তিনি কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। এখানে একটা লাইনে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কংগ্রেসে যখন ছিলাম আর কংগ্রেসের মধ্যে থেকে আমাকে লড়াই করতে হয়েছে, কংগ্রেসে থেকে লড়াই করতে পারছিলাম না সিপিএম এর বিরুদ্ধে, জগদ্দল পাথরকে আমি সরিয়েছি, কংগ্রেস থেকে সরে আমাকে তাই নতুন দল করতে হয়েছে। নেত্রী কংগ্রেসে ক্ষুব্ধ টের পেতেই নেত্রীর অনুগামীরা এবার নেমে পড়েছেন ক্রিজে। রাহুলে যে তাদের ঘোরতর অনাস্থা তা বোঝাতে কসুর করলেন না তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রিপাবলিককে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কল্যাণের দাবি, ইন্ডির মুখ মমতাই। ইন্ডিয়ার ফ্রন্ট যেটা হয়েছে সেই ফ্রন্টটাকে যদি নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দেয় তাহলে খুব কার্যকরী হবে। কারণ বিজেপির বিরুদ্ধে লড়াই করার মতো মুখ যেটা দরকার, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ, সেটা নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়।